কখনো কি ফিল করেছেন সেলুনে গিয়ে সিঙ্গেল ব্লেড লেজার দিয়ে যে শেপটা আপনি করেন বাসায় এসে কার্ট্রিজ লেজার দিয়ে যদি শেপ করেন দুটোর মধ্যে একটা পার্থক্য থাকে? কেন জানি মনে হয় সেলুনের শেপটা আরো বেশি ক্লিন, আরো বেশি স্মুথ। কারণ সিঙ্গেল ব্লেড লেজার হলো এমন একটা জিনিস যেটা আপনাকে একদম ক্লিন, আলট্রা শার্প একটা লুক দিবে। আমি জানি এই কার্ট্রিজ রেজার হলো আপনাদের সবার ফেভারিট রেজার, আর এই রেজারটাকে অনেকে হয়তো চেনেন না। কার্ট্রিজ রেজার অনেক সেন্সিটিভ এরিয়া ক্লিন করার জন্য এবং অনেক প্রাইভেট পার্টস ক্লিন করার জন্য অনেক এফেক্টিভ হলেও আমার মনে হয় ফেসের জন্য কার্ট্রিজ রেজারের বদলে আপনি যদি স্ট্রেট কাট অথবা এই ডাবল এজড রেজার ইউজ করেন, ইট ইজ ওয়ে বেটার। এবার আমি বলবো কেন আপনার এটা ইউজ করা উচিত এটার বদলে অন ইউর ফেস। আপনি হয়তো জানেন যে অনেক রকমের রেজার আছে এবং আমার একটা ভিডিওর মধ্যে আমি বলেছি কয় ধরনের রেজার পাওয়া যায়, কোন রেজারটা কিসের জন্য ভালো। আশা করি ভিডিওটা দেখেছেন, না দেখলে দেখে নেবেন। এই কার্ট্রিজ রেজারগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, যেরকম জিলেট মার্ক 3 আছে, তারপর জিলেট ফিউশন আছে, দেখতে অনেক সুন্দর এবং খুবই গ্ল্যামারাইজ, কমার্শিয়ালাইজ এগুলো প্রোডাক্ট। এগুলো রেজারগুলো হলো এমন এক ধরনের রেজার যেগুলো আসলে একটা বেবিও ইউজ করতে পারবে, কারণ এখানে একটা প্রোটেকশন থাকে, একটা এক্সট্রা লুব্রিকেন্ট লাগানো থাকে। তবে এখানে 4-5টা ব্লেড একসাথে হওয়ায় আপনি যখন এটাকে স্ক্র্যাচ করবেন বা এটাকে যখন আপনি এটা দিয়ে তখন শেপ করতে যাবেন, তখন একসাথে আপনার হেয়ারের সাথে সাথে স্কিনে মাইক্রো ড্যামেজ হয়। মাইক্রো ড্যামেজ হওয়ার ফলে কি হয়, হয়তো আপনার স্মুথনেসটা খুব ভালো হয়, তবে যখন মাইক্রো ড্যামেজ হয় তখন কি হয়, এখানে পিম্পল বা ব্ল্যাক হেয়ারস বা ইনগ্রোন হেয়ারের মতো প্রবলেমগুলো তৈরি হতে পারে। কার্ট্রিজ রেজারগুলো কিন্তু আপনার সেন্সিটিভ এরিয়াগুলো ক্লিন করার জন্য একদম বেস্ট, এবং আমি সাজেস্ট করি আপনার সেন্সিটিভ এরিয়া ক্লিন করার জন্য আপনি অবশ্যই এই রেজারগুলো ইউজ করবেন। ডাবল এজড সিঙ্গেল ব্লেড রেজারের নাম্বার 1 বেনিফিট হলো কস্ট এফেক্টিভনেস। যেহেতু এখানে শুধু একটা ব্লেড ইউজ করতে হয়, যার ফলে এই ব্লেডটার প্রাইস অনেক কম এবং এই ব্লেড দিয়ে আপনি মিনিমাম 2 থেকে 3 বার শেভ করতেই পারবেন। এবং একটা কথা মাথায় রাখবেন, আপনার ব্লেড কোয়ালিটি যত বেশি ভালো হবে, যত দামি, যত ফেদারি আপনার ব্লেডটা হবে, তত বেশি শার্প এবং ক্রিস্টাল ক্লিয়ার একটা শেপ পাবেন। নাম্বার 2, এরকম মাল্টি ব্লেড রেজার যাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ, তাদের মধ্যে কিন্তু অনেক বেশি, তাদের ফেসে কিন্তু অনেক বেশি ইরিটেশন ক্রিয়েট করতে পারে, একনি ব্রেকআউট ক্রিয়েট করতে পারে। তবে সিঙ্গেল ব্লেড রেজার দিয়ে তারা যদি করে, তা অনেক বেশি কম হবে আই বিলিভ, কারণ এটা একদম একবারে পারফেক্ট ভাবে কাটে। ক্লাসিক অ্যান্ড টাইমলেস ডিজাইন। সাপোজ আপনার একটা ফ্রেন্ড এই নর্মাল কার্ট্রিজ রেজার দিয়ে কাট করছে তার বিয়ার্ড, এবং আরেকটা ফ্রেন্ড করছে এই ধরনের একটা রেজার দিয়ে। ক্লাসিক, দিস ক্লাসিক, এটা দেখতেই অসাম। রেজারের শেপটা অনেক বেশি ক্লিন হলেও একটা মেইন প্রবলেম হলো ইউ মে অ্যাক্সিডেন্টালি কাট ইউরসেলফ যদি আপনার হাতটা অনেক বেশি ট্রেন না হয়, স্মুথ না হয়। এই জিনিসটি ইউজ করার আগে অবশ্যই আগে নিজে প্র্যাকটিস করবেন, যাতে উল্টা পাল্টা ভাবে আপনি স্কিনে যাতে ক্ষত না হয়।